নির্বাচনে জয় পেয়ে কানাডার নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লিবারেল পার্টির মার্ক কার্নি। বিজয়ী ভাষণেই ট্রাম্প বিরোধী বক্তব্য দিয়ে বাজিমাত করেন তিনি। সমর্থকদের সতর্ক করে বলেন, কানাডার মালিকানা নিতে দেশবাসীকে বিভক্ত করতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চেষ্টা কখনোই সফল হবে না। শেষ খবর পাওয়া পর্যন্ত লিবারেল পার্টি 167টি আসনে জয় পেয়েছে, আর কনজারভেটিভ পেয়েছে 145টি। সোমবার অনুষ্ঠিত হয় কানাডার ৪৫তম ফেডারেল নির্বাচন। ভোট গণনা শেষে জয় পেয়েছে মার্ক কার্নির লিবারেল পার্টি। কার্নির দল জয় পেলেও তিনি সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবেন নাকি সরকার পরিচালনার জন্য অন্য দলের উপর নির্ভর করতে হবে তা এখনও স্পষ্ট নয়। কানাডার নির্বাচনে ৩৪৩টি আসনের মধ্যে সরকার গঠনের প্রয়োজন ১৭২টি আসন। এদিকে নির্বাচনে জয় ঘোষণার পরই সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন মার্ক কার্নি। এ সময় তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে ভেঙে ফেলার চেষ্টা করছেন, যা কখনোই সফল হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে ভেঙে ফেলার চেষ্টা করছেন যাতে আমেরিকা আমাদের মালিকানা নিতে পারে, কিন্তু তা কখনোই ঘটবে না। কানাডা যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হবে তা মোকাবেলা করা কঠিন হবে। বড় পরিবর্তন সবসময় উদ্বেগজনক, তবে আমার কানাডার উপর আস্থা আছে। এদিকে নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ নেতা পিয়েরে পোয়েলিয়েভ্রে। নির্বাচনে পরাজয়কে কঠিন শিক্ষা হিসেবে দেখছেন তিনি। গত জানুয়ারিতে প্রধানমন্ত্রী এবং লিবারেল পার্টির পদ থেকে সরে দাঁড়ান জাস্টিন ট্রুডো। এরপরই তার স্থলাভিষিক্ত হন ব্যাংক অফ কানাডা ও ব্যাংক অফ ইংল্যান্ডের সাবেক গভর্নর মার্ক কার্নি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।